লালন লালন থাক না, আরেকদিন হবে, আরেকদিন হবে। কি রে, তুই গান গাইবে না নাকি? হ্যাঁ বাচ্চাদা প্লিজ। ঠিক আছে। আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, আমি ভুল ভাবতাম স্যারজি। যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে। আমি তোমাকে ভালোবাসি রোশনাই, আমি তোমাকে এই পৃথিবীতে যে কোনো কিছুর থেকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে তুমি একটা কৌশল। নিশ্চয় আদিত্য এসেছে। আমি জানি তুমি আরণ্যককে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো আগে বলা হয়নি, তাই আজকে বললাম। রোশনাই, তোমার সমস্ত সমস্যায় আমি তোমার পাশে থাকতে চাই। তোমায় দেখে মনে হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে তো? তুমি না না, আমি আমি ঠিক আছি, একদম ঠিক আছে। আরণ্যক চ্যাটার্জি যদি তোমার সন্তানের পিতৃত্ব স্বীকার করে নেয় ভালো, তবে আমার ধারণা হয়তো করবে না। সেক্ষেত্রে আমি তোমার সন্তানের পিতৃত্ব স্বীকার করতে চাই। আজকে যে কথাটা আপনি বলেছেন, প্লিজ সেটা আর কোনোদিনও বলবেন না। কারণ আমার বাচ্চার বাবা আরণ্যক চ্যাটার্জি, আর আর উনি নিজের বাচ্চাকে স্বীকার করেনি বলে যে আমি আমার বাচ্চার দায়িত্ব অন্য কারোর ওপর চাপিয়ে দেব, এটা কোনোদিনও হতে পারে না। যদি দরকার পড়ে তাহলে আমি সারা জীবন সিঙ্গেল মাদার হয়ে থাকবো, আমার কোনো সমস্যা নেই, আমি সবটা সামলে নেব। বুঝেছি, তুমি আমাকে তোমার কোনো ব্যাপারেই পাশে রাখবে না, তাই তো? আদিত্য স্যার, সত্যি আপনি আমার জন্য অনেক কিছু করছেন, অনেক কিছু, আর আর এই অবদানটা আমি কোনো দিনও ভুলব না। না রোশনাই, আমি তোমার জন্য তেমন কিছু করিনি, সত্যি। কেমন গেল বৌভাত? হ্যাঁ ঠিকই গেছে, অনেকেই পার্টিসিপেট করেনি। না, অনেকে তো পার্টিসিপেট করেছে। ঠাম্মি পার্টিসিপেট করেছে, ছোটু, তারপর তোমার জেঠু, বড় মা, এমনকি তুমিও পার্টিসিপেট করেছো। তাহলে অফকোর্স আমি তো করবই। আমিও তো তোমার কাছে অনেক কিছুই চেয়েছি। কিছু হয়েছে সেসব? কি চেয়েছো আর কি হয়নি বলো? কিছুই হয়নি আরণ্যক। কোনটা স্মুথলি চলেনি বলো? তুমি তো মানুষটাই আর আগের মতো নেই, তুমি পুরোপুরি বদলে গেছো আরণ্যক। বুড়িমা, কে বলেছে যে আমি বদলে গেছি? শোনো আরণ্যক, আমাকে এখনো কি শুনতে হচ্ছে যে তুমি অন্য কারোর বাচ্চার বাবা। এবার কেউ যদি আমার ব্যাপারে এরকম কথা বলে তাহলে সেই দায়িত্বটা তো আমার না, আমি কিছু বলিনি। শোনো আরণ্যক, আমাকে কেন শুনতে হবে এগুলো? কেন শুনতে হবে আমাকে বলো? আমি জানি, এবার কি করব বলো? সবকিছু তো তোমার কপালেই হয়, আর তার জন্য আমি ভীষণ লজ্জিত। কি করব বলো? লজ্জা দিয়ে সবকিছু হবে না আরণ্যক। পেশেন্ট বলছেন যে উনি প্রেগন্যান্ট, উনি অন্যভাবে বুঝেছেন যে উনি প্রেগন্যান্ট, কিন্তু একই রকম সিমটম থাকলেও অনেক সময় অন্যরকমও কিছু হতে পারে। বাপের ডক্টর তো বলেছিলেন আমি প্রেগনেন্ট, কিন্তু আজ ইনি বললেন সিমটম এরকম হলেও সবসময় প্রেগনেন্সি হবে তা না। তাহলে তাহলে কি? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।